এমন একটা সময়ের কথা ভাবা যাক যখন মানসিক রোগীদেরকে আহ, ঠিক মানুষ ভাবা হতো না। প্রায় পশুর মতো। হ্যাঁ, শিকল দিয়ে বেঁধে রাখা, মারধর, এগুলোকেই চিকিৎসা বলা হতো। ঠিক সেই সময়ে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার বিখ্যাত বই অর্গানন অফ মেডিসিনে এমন কিছু কথা লিখেছিলেন যা ছিল অবিশ্বাস্য। আমাদের আজকের এই ডিপ ডাইভের মিশনটাই হল হ্যানিম্যানের সেই গভীর ভাবনাগুলো সহজ করে বোঝা, যেখানে তিনি দেখিয়েছেন যে আমাদের মন আর শরীরকে আসলে আলাদা করে ভাবাই যায় না। এখানেই তো আসল চমকটা। হ্যানিম্যান মানসিক রোগকে বলতেন এক দেশদোষী রোগ। ওয়ান সাইডেড ডিজিজ। হ্যাঁ, নামটা শুনলেই কেমন খটকা লাগে, তাই না? এর মানে কি? রোগটা কি কেবল একদিকেই দেখছে? ব্যাপারটা ঠিক কি? ব্যাপারটা অনেকটা ওরকমই। হ্যানিম্যান বলছেন অনেক সময়ে আমাদের শারীরিক রোগগুলো যখন খুব অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন আমাদের জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স একটা অদ্ভুত কাজ করে। অদ্ভুত কাজ? কি রকম? আচ্ছা, ধরুন আপনার বাড়ির নিচতলায় আগুন লেগেছে, আপনি সেটা নেভাতে পারছেন না, তখন কি করবেন? সবচেয়ে দামি জিনিসপত্র নিয়ে দোতলায় পালিয়ে যাব। নিজেকে তো বাঁচাতে হবে। ঠিক, জীবনী শক্তিও ঠিক এটাই করে। যখন শারীরিক রোগ, যেমন ধরুন চর্মরোগ বা হাঁপানি, শরীরের জন্য আর সহ্য করা সম্ভব হয় না, তখন সে ওই রোগটাকে শরীর থেকে সরিয়ে মনের একটা নিরাপদ ভল্টে পাঠিয়ে দেয়। মনের ভল্টে? হ্যাঁ, ফলে বাইরে থেকে মনে হয় রোগীর শারীরিক কষ্টগুলো কমে গেছে, কিন্তু মনের ভেতরে সেই রোগের আগুনটা জ্বলতে থাকে, বিষণ্ণতা, রাগ বা পাগলামি হিসেবে। এটাই হলো একদেশদোষী রোগ। একদম, যেখানে রোগের পুরো প্রকাশটা কেবল মনের দিকেই দেখা যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, এটা তো অবিশ্বাস্য। তার মানে আমাদের মনের অসুখ আকাশ থেকে পড়ে না, এটা আমাদের শরীরেই লুকিয়ে থাকা কোনো চাপা পড়ার রোগের চিৎকার। ঠিক তাই। কিন্তু হ্যানিম্যান এটা বুঝলেন কিভাবে? এর কোনো প্রমাণ ছিল? হ্যাঁ, ছিল। আর সেই প্রমাণটাই তার সবচেয়ে যুগান্তকারী পর্যবেক্ষণগুলোর একটা। তিনি এর নাম দিয়েছিলেন লুসিড ইন্টারভ্যাল। লুসিড ইন্টারভ্যাল মানে স্বচ্ছ বিরতি। হ্যাঁ, কিছু মানসিক রোগীর চিকিৎসায় তিনি লক্ষ্য করেন মাঝে মাঝে তাদের পাগলামি বা অস্থিরতা হঠাৎ করে পুরোপুরি কমে যেত। রোগী একদম স্বাভাবিক মানুষের মতো কথা বলতো, আচরণ করত। দারুণ ব্যাপার তো। তাহলে তো রোগী সুস্থ হয়ে গেল। এখানেই তো আসল টুইস্ট। হ্যানিম্যান দেখলেন ঠিক যখনই রোগীর মনটা শান্ত হয়ে যেত, ঠিক তখনই তার সেই পুরনো শারীরিক কষ্টগুলো, সেই চর্মরোগ বা শ্বাসকষ্ট, হ্যাঁ, সেগুলোই আবার ভয়ানকভাবে ফিরে আসত। বলেন কি? আর যেই আবার শারীরিক কষ্টটা বাড়ত, মনের পাগলামিটা উধাও হয়ে যেত। এই আসা যাওয়াই ছিল তার কাছে মন আর শরীরের গভীর যোগাযোগের জীবন্ত প্রমাণ। আর চিকিৎসকের জন্য এটাই ছিল সুযোগ। স্বর্ণ সুযোগ, কারণ তখন শারীরিক লক্ষণগুলো স্পষ্ট, তাই সঠিক ঔষধ নির্বাচন করা অনেক সহজ হতো। এটা তো গেল রোগ নির্ণয়ের দিকটা, কিন্তু সেই যুগের রোগীদের সাথে যে ব্যবহার করা হতো, আমরা তো জানি মানসিক হাসপাতালগুলো ছিল রীতিমতো বিভীষিকা। ক্ষরিক অর্থেই পশুর মতো শিকল দিয়ে বেঁধে রাখা হতো, পেটানো হতো, ঠান্ডা জালে ফেলে রাখা হতো। হ্যানিম্যান এর তীব্র বিরোধিতা করেন। তিনি প্রথম বলেছিলেন যে এটা ভুল। তিনি প্রথম বলেছিলেন মানসিক রোগের সবচেয়ে বেশি প্রয়োজন সহানুভূতি আর মানবিক আচরণ। 228 নম্বর সূত্রে তিনি পরিষ্কারভাবে বলেছেন, উন্মাদ রোগের সামনে চিকিৎসককে শান্ত আর নির্ভীক থাকতে হবে। বিষণ্ণ রোগীর পাশে চুপ করে বসে সমবেদনা জানাতে হবে। আর সবচেয়ে বড় কথা, কোনো প্রকার শারীরিক শাস্তি বা অপমান সম্পূর্ণ নিষিদ্ধ। তার মানে ঔষধের চেয়েও তিনি চিকিৎসকের আচরণের উপর বেশি জোর দিয়েছিলেন। তিনি দুটোকেই সমান গুরুত্বপূর্ণ মনে করতেন। তার মতে আপনি যদি রোগীর সাথে পশুর মতো ব্যবহার করেন, তাহলে পৃথিবীর সেরা ঔষধও কাজ করবে না। এই ধারণাটাই তো আজকের পেশেন্ট সেন্ট্রিক কেয়ারের মূল ভিত্তি। আচ্ছা। তিনি আরও বিশ্বাস করতেন যে বেশিরভাগ দীর্ঘস্থায়ী মানসিক রোগের গভীরে লুকিয়ে থাকে সোরা নামের এক প্রবণতা। সোরা? হ্যাঁ, যা আমাদের মনে ভয়, উদ্বেগ আর হীনমন্যতা তৈরি করে। তার মতে এই গভীরের কারণটা দূর না করলে পুরোপুরি আরোগ্য সম্ভবই না। তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে সবচেয়ে বড় নির্যাসটা হল এই: হ্যানিম্যান 200 বছর আগেই বলছিলেন যে মনের অসুখ আসলে শরীরেরই চাপা পড়া কান্না। দ্য মাইন্ড স্ক্রিমস হোয়াট দ্য বডি ইজ নট অ্যালাউড টু সে। এই ধারণাটা আজকের সাইকোসোম্যাটিক মেডিসিনের একেবারে মূল কথা। আর দ্বিতীয়ত, রোগীর আরোগ্যের জন্য
ঔষধের পাশাপাশি মানসিকতার সম্মান অপরিহার্য। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। বলুন। হ্যানিম্যান দেখিয়েছেন কিভাবে চাপা পড়া শারীরিক রোগ মানসিক সমস্যায় পরিণত হয়। আজকের এই আধুনিক যুগে, যেখানে আমরা প্রায়ই মাথা ব্যথা বা ত্বকের সমস্যার মূল কারণ না খুঁজে শুধু লক্ষণগুলোকে দ্রুত মলম বা ট্যাবলেট দিয়ে চাপা দিয়ে দিই, মানে দ্রুত সমাধান চাই। হ্যাঁ, সেখানে আমরা কি অজান্তেই সেই রোগগুলোকে আরও গভীরে, অর্থাৎ আমাদের মনের দিকে ঠেলে দিচ্ছি? ভাবনার বিষয়, তাই না?